মাই ওন ট্রু ফ্যামিলি। দেখো এইখানে মেনলি তোমরা এই কবিতাটা পড়ে বুঝবে যে কোনটা লেখক টেড হিউজ বলেছে যে কোনটা তার রিয়েল ফ্যামিলি। দেখো আমরা সমানে গাছ কেটে যায়, একের পর এক গাছ কেটে এত বিল্ডিং তৈরি হচ্ছে, এত কনস্ট্রাকশন এরিয়া তৈরি হচ্ছে, তারপরে গাছ কাটলে বায়ু দূষণ হয়, সবকিছুর ক্ষতি গাছ কাটলে। তো এই যে গাছ কাটার ফলে কি কি ক্ষতি তার সঙ্গে রিলেট করে টেড হিউজ একটা কবিতা লিখেছে যেটা মাই ওন ট্রু ফ্যামিলি। আর এইখানে দেখো টেড হিউজ, যিনি এডওয়ার্ড জেমস টেড হিউজ ওনার নাম, তো উনি মেনলি এই কবিতাটা লিখেছেন। তো সবাই বই খোলো, পেজ নাম্বার 31, কবিতাটা স্টার্ট করব। বেশ দেখো, ওয়ান্স এক সময় আই ক্রেপ্ট ইন অ্যান ওকউড আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ। আমি গেছিলাম একটি ওকউড বলতে ওকের বাগান। উড মানে মেনলি তোমরা জানো কাঠ, কিন্তু এখানে ওকের বাগান বা জঙ্গল, ওক এক ধরনের গাছ। আই ওয়াজ লুকিং ফর এ স্ট্যাগ, দেখো স্ট্যাগ মানে হচ্ছে ছেলে হরিণ, ডিয়ার ডিয়ার হচ্ছে মেয়ে হরিণ, স্ট্যাগ স্ট্যাগ হচ্ছে ছেলে হরিণ। আমি একটা ছেলে হরিণের খোঁজে গেছিলাম। সেকেন্ড লাইনে কি বলছে, আই মেট অ্যান ওল্ড ওম্যান দেয়ার, সেখানে আমি একজন বৃদ্ধ মহিলার সঙ্গে দেখা করি। অল নোবেলি স্টিক অ্যান্ড ড্র্যাগ, নোবলি মানে হচ্ছে ঠিকভাবে স্টেবল নয়, অর্থাৎ যে ঠিকভাবে দাঁড়াতে পারছে না সে হচ্ছে নোবলি, ঠিকভাবে স্টেবল নয়। তার হাতে ছিল একটা স্টিক, লাঠি অ্যান্ড র্যাগ, র্যাগ বলতে এক ধরনের ব্যাগ। সি সেড, সে বলল, আই হ্যাভ ইউর সিক্রেট হিয়ার ইনসাইড মাই লিটল ব্যাগ, তোমার যে গোপন তথ্য বা তোমার যে গোপনীয়তা সেইটা রয়েছে আমার এই ছোট ব্যাগে। দেন তারপরে সি বিগেন টু কেকেল, সে ভীষণ জোরে হাসতে লাগলো। অ্যান্ড আই বিগেন টু কোয়াক, কোয়াক মানে হচ্ছে মেনলি কাঁপতে থাকা। এইখানে লেখক বলছে সে এত জোরে হাসতে লাগলো যে আমি কাঁপতে লাগলাম। দেখবে মাঝে মধ্যে মেয়েরা এমন ভাবে হেসে ওঠে যে মানে ব্যাপারটা একটা ভয়ঙ্কর ব্যাপার হয়ে যায়। তো এইখানে ঠিক সেই রকমই একটা ব্যাপার হয়েছে যে সেই মহিলাটি, বৃদ্ধ মহিলাটি এত জোরে হাসলো যে লেখকই রীতিমতো কাঁপতে লেগেছিল। তারপরে লাইনে দেখো, সি ওপেন আপ হার লিটল ব্যাগ, সে তার ছোট ব্যাগটি খুললো। অ্যান্ড আই কেম টু এ সাইড সারাউন্ডেড বাই এ ট্রায়াঙ্গল ট্রাইব অ্যান্ড টাইড মি এ স্টেক। দেখো এইখানে এই লাইনটা বলছো, আই কেম টু এ সাইড, আমি দুবার, টুইস ওয়েক বলতে এখানে দুটো জিনিস হয়, একটা হয় দুবার আমি কেঁপে উঠলাম বা দুবার ভয় পেলাম, আর একটা হয় টুইস ওয়েক বলতে আমি বলে রাখছি এটা তোমাদের কবিতার নয়, আর একটা আমি দুবার দেখলাম। টুইস ওয়েক মানে দুবার এইভাবে তাকিয়ে দেখাকে বলে টুইস অ্যাওয়েক, ঠিক আছে। সারাউন্ডিং বাই এ স্টারিং ট্রাইব অ্যান্ড মি টায়ার্ড টু এ স্টেক, যেটা একটা দড়ির মতো আমাকে বেঁধে রেখেছিল। সারাউন্ডিং বাই স্টারিং ট্রাইব বলতে এইভাবে গোল করে বাঁধাটাকে স্টারিং ট্রাইব বলে। মি টাইড টু এ স্টেক, যেটা আমাকে একটা স্টেক বলতে কাঠের সঙ্গে বেঁধে রেখেছিল। আচ্ছা এই দুটো প্যারা ক্লিয়ার? এই দুটো প্যারা সবার ক্লিয়ার? আনমিউট করে বা মেসেজ করে বলো। স্যার টোয়াইস একটা টুইস আইবেক ওটা, বা টুয়াইস আইবেক, টুয়াইস আইবেক মানে মেনলি দুটো জিনিস হয়, একটা আমি দুবার কেঁপে উঠলাম বা দুবার ভয় পেলাম, ভয়ে কেঁপে ওঠা। আর একটা হয় টুইস আইবেক বলতে, যেটা তোমাদের আউট অফ সিলেবাস আমি বলে রাখছি, এইভাবে দুবার ঘুরে দেখাকে টুইস আইবেক বলে। বোঝা গেল? এই ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, তোমার ভীষণ খিদে পেয়েছে, পাশে দেখলে একটা বিরিয়ানির দোকান, এই যে তুমি দুবার ঘুরে দেখবে, এইটা হচ্ছে টুইস আইবেক। এইটা মানে হচ্ছে দুবার তুমি ঘুরে দেখলে। আর একটা টুইস আইবেক মানে হচ্ছে তুমি পড়া করে যাওনি, তোমার স্যার বলেছে আজ তোমার গার্জেন কল করবে, এই যে তুমি ভয়ে কেঁপে উঠবে, এইটা হচ্ছে আর একটা টুইস আইবেক। বোঝা গেল? বেশ, আচ্ছা এই দুটো প্যারা বাকি সবার ক্লিয়ার? হ্যাঁ স্যার। বেশ, থার্ড প্যারাটা দেখো, দে সে, তারা বললো, উই আর ওক ট্রিজ, আমরা ওক গাছ, অ্যান্ড ইওর ওন ট্রু ফ্যামিলি, এবং তোমার নিজের সত্যিকারের পরিবার। উই আর চপ ডাউন, দেখো এইখানে গাছ বলছে, এখন কিন্তু আর লেখক বলছে না, এখন গাছ বলছে। উই আর চপ ডাউন, আমাদের কাটা হচ্ছে। উই আর টর্নড আপ, ইউ ডু নট ব্লিঙ্ক অ্যান আই, আমাদের কাটা হচ্ছে, আমাদের তুলে ফেলে দেওয়া হচ্ছে, তোমরা দেখছো না, তোমরা তাকিয়েও দেখছো না যে আমাদের প্রতি কিরকম অত্যাচার করা হচ্ছে। আনলেস ইউ মেক এ প্রমিস নাও, তুমি যতক্ষণ না আমাকে কোনো প্রমিস করছো, বা তুমি এখন যদি আমাকে এই প্রমিসটা না করো, নাও ইউ আর গোয়িং টু ডাই, তুমি মারা যাবে। কি বলছি, তুমি যদি এখন আমাকে এই প্রমিসটা না করো তুমি মারা যাবে।
কি প্রমিস করতে বলছে সেটা দেখো পরের প্যারায় আছে, যে প্রমিসটা করতে বলছে। কি বলছে? whenever, যখন ইউ সি অ্যান ওক ট্রি ফেল, তুমি দেখবে কোন একটা ওক গাছ কেটে ফেলা হচ্ছে, সোয়ার প্রমিস করো, নাও ইউ উইল প্ল্যান টু, তুমি দুটো গাছ লাগাবে। আনলেস ইউ সোয়ার দ্য ব্ল্যাক ওক বার উইল রিঙ্কল ওভার ইউ, যদি তুমি প্রমিস না করো, এই যে কালো ওক গাছের যে ছাল বা কালো ওক গাছের দড়ির মতো অংশ, এইটা তোমাকে চেপে ধরবে। অ্যান্ড রুট অ্যামং ওকস ওয়্যার বর্ন বাট নেভার গ্রি, এবং তোমাকে যেখানে এই লাইনটাই মেনলি মানে বোঝায়, এই লাইনটার মেনলি মানে হচ্ছে মাটির তলায় যেখান থেকে ওক গাছ জন্মাচ্ছে, তোমাকে ঠিক সেই জায়গাতেই একটা রেখে দেওয়া হবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না। লেখক বোঝাতে চেয়েছে এইটা, যে তোমাকে এমন জায়গায় রেখে দেওয়া হবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না। তোমরা সবাই অনেক মানে পাবে যে তোমাকে ওক গাছের মতো মাটির তলায় রেখে দেওয়া হবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না। ওক গাছের কোনো মানে বই রয়েছে ওক গাছের বীজের ভেতরে রেখে দেওয়া হবে। মেনলি এই মানেটা লেখক এখানে বোঝায়নি, এইখানে লেখক যেটা বুঝিয়েছে তোমাকে এমন জায়গায় রেখে দেওয়া হবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না। কারণ কি, দেখো ওক গাছ কেটে ফেলা হচ্ছে, তুলে ফেলা হচ্ছে, অর্থাৎ ওক গাছকে আমরা হতেই দিচ্ছি না। সেই রকম এইখানে লেখককে সেটা বলা হচ্ছে তোমাকে এমন জায়গায় রেখে দেওয়া হবে যেখান থেকে তুমি বেরোতে পারবে না। and root you among oaks where you born but never grew, তুমি সেখান থেকে জন্মাবে কিন্তু তুমি বেড়ে উঠবে না। দেখো এই লাস্ট লাইনটা লেখক পুরো মানুষের সঙ্গে রিলেট করে এবং ওক গাছের সঙ্গে রিলেট করে এই লাইনটা বলেছে। আচ্ছা পরের পেজ দেখো, দিস ইজ মাই ড্রিম বিনিথ ইউ বট দ্য ড্রিম দ্যাট অল্টার্ড মি, অল্টার্ড মানে হচ্ছে চেঞ্জ, পরিবর্তন করা। দিস ইজ মাই ড্রিম, এটা আমার স্বপ্ন, বিনিথ দ্য বট দ্য ড্রিম হ্যাজ অল্টার্ড মি, এই স্বপ্নটি আমাকে পরিবর্তন করলো। হোয়েন আই কেম আউট অফ ওকুড, যখন আমি একটা, অর্থাৎ এই যে স্বপ্নটা সে দেখলো, এই স্বপ্নটা তাকে পরিবর্তন করলো যতক্ষণ না আমি একটি ওক গাছের বন থেকে বেরিয়ে আসছি, অর্থাৎ যখন আমি ওক গাছের বন থেকে বেরিয়ে এলাম ব্যাক টু দ্য হিউম্যান কোম্পানি। হিউম্যান কোম্পানি বলতে আমি মানুষের জগতে, অর্থাৎ এতক্ষণ ছিল কি একটা ওক গাছের মধ্যে ছিল, ওক গাছেদের সঙ্গে লেখক কথোপকথন করছিল। এবার লেখক এলো হিউম্যান কোম্পানি, অর্থাৎ মানুষের জগতে। ব্যাক টু হিউম্যান কোম্পানি, মানুষের জগতে ফিরে। মাই ওয়াক ওয়াজ দ্য ওয়াক অফ এ হিউম্যান চাইল্ড, আমার হাঁটা ছিল একটা সাধারণ মানুষের ছেলে মেয়েদের মতো। বাট কিন্তু মাই হার্ট ওয়াজ এ ট্রি, আমার হৃদয় ছিল একটা গাছের মতো। অর্থাৎ যখন আমি হিউম্যান কোম্পানিতে এলাম আমার হাঁটা চলা ফেরা ছিল মানুষদের মতো, কিন্তু আমার হৃদয়টা মনটা ছিল গাছের মতো। আচ্ছা এত তো সবার ক্লিয়ার এই প্যারা কটা? একটা দুটো তিনটে চারটে পাঁচটা প্যারা সবার ক্লিয়ার? বেশ, দেখো আমি তোমাদের বলে রাখি, এই প্যারাটা তোমরা আবার একবার দেখো, সবাই যারা ক্লাসেস করছো তোমরা দেখো, কারণ তোমাদের একটা না একটা পোয়েম আসবে, এটা শিওর, একটা পোয়েম আসবে শিওর। আগের বার যেটা এসেছিল সেটা বাদ দিয়ে এখন দেখো দুটো পোয়েম থেকে যাচ্ছে, ওই দুটোর মধ্যে একটা আসছে শিওর। এইবার পোয়েম থেকে কোশ্চেন কিন্তু খুব কঠিন হয়। যেমন তুমি স্টোরিতে কি হয়, তুমি লাইন বাই লাইন আনসার পেয়ে যাও, ম্যাক্সিমাম টাইম হয় কি লাইন বাই লাইন আনসার স্টোরিতে পাওয়া যায়, কিন্তু পোয়েমে পাওয়া যায় না, কারণ পোয়েমের ভেতর থেকে কোশ্চেন দেওয়া হয়। অতএব প্রতিটা লাইনের মানে তোমাকে জানতে হয়, ডিটেল জানতে হয়। আমি ডিটেলে প্রতিটা লাইনের মানে বললাম, তোমরা আর একবার দেখে নাও দিয়ে আমাকে বলো। যে লাস্ট লাইনটা রয়েছে ওটা মেটাফোর ব্যবহার করা হয়েছে। ফোর্থ প্যারাতে যেটা লাস্ট লাইন রয়েছে, and the root you among the oak trees, you were born but না সিম্বলিক, মেটাফোর নয়, এই পোয়েমটা পুরোটা মেটাফোরের ওপরই লেখা, এই পোয়েমটা পুরোটাই তুলনা করা মেটাফোরের ওপরই, কিন্তু লাস্ট লাইনটা সিম্বলিক, ওইটা মেটাফোর নয়। ঠিক আছে, হ্যাঁ স্যার। ম্যাক্সিমাম লাইনই কবিতার মেটাফোর, কিন্তু এই লাইনটা সিম্বলিক। বেশ, বাকিরা দেখে নাও কবিতাটা দিয়ে আমাকে বললো, কোনো ডাউট থাকলে তারপর এক্সারসাইজ। ঠিক আছে, তোমরা বল দিয়েছো তোমাদের কোনো ডাউট নেই। বেশ, চলো এবার এক্সারসাইজ গুলো স্টার্ট করি। আচ্ছা এক্সারসাইজের আগে আমি বলে রাখি, যেটা তোমাদের রাইটিং পার্টে সবাই ভালো করে রিপোর্ট রাইটিং প্র্যাকটিস করো। রিপোর্ট রাইটিং কিন্তু এবার আসবেই, আমি এখনই বল দিচ্ছি, টেস্ট পরীক্ষার আগে রিপোর্ট রাইটিং আসবেই তোমাদের ফাইনাল এক্সামে। দেখো টেস্টে অনেক স্কুল বোর্ডের রুল মানে, অনেক স্কুল মানে না, টেস্টে আমি বলতে চাইছি না, মেনলি ফাইনাল পরীক্ষায় তোমাদের যেটা মাধ্যমিক সেই পরীক্ষায় কিন্তু রিপোর্ট রাইটিং আসবেই। তো রিপোর্ট রাইটিংটা ভালো করে প্র্যাকটিস করো, আর আমরা রাইটিং পার্টটা আস্তে আস্তে করাবো। বেশ, দেখো আমি কোশ্চেন বলছি তোমরা আনসার বলবে।
creeping in an oak wood, the poet was looking for a goat, rhinoceros, stag না buffalo? হ্যাঁ, stag. Stag. তারপরে দেখো whenever an oak tree fail, যখন একটা ওক গাছ মারা যাবে বা কেটে ফেলা হবে, the number of trees you must be plant is কতগুলো গাছ লাগাতে বলেছে? 2. When the poet came out of the oak wood, his heart was that of a, যখন লেখক ওক গাছের বন থেকে বেরিয়ে এলো, লেখকের হার্ট হৃদয় কেমন ছিল? Tree. হ্যাঁ, দেখো লাস্ট লাইনই বলা আছে, বাট মাই হার্ট ওয়াজ এ ট্রি। বেশ, এইবার আসো ট্রু ফলসে। দেখো এখানে তোমাদের ট্রু ফলস লিখতে বলা হয়েছে। দেখো, দ্য ওল্ড ওম্যান হেল্ড দ্য পোয়েট সিক্রেটস ইন হার লিটল ব্যাগ। ট্রু না ফলস? সাপোর্টিং। True. She said, "I have your little hair. I have your secret here Inside my little bag." Yet I have your secret. bed. Be it দেখো, the tree tribe said that the poet is bothered to see the chopping down False. of oak trees. True na false? False. আচ্ছা, সাপোর্টিং। We are chopped down. We are thrown off. You don't blink an eye. আচ্ছা, এইখানে মার্ক Don't turn off. You do not blink an eye. ঠিক আছে। the tree tribe said the poet is bothered to see chopping down of the oak trees. এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা দুজন যেটা বললে সেটাই হবে। We are chopped down, we are torn up, you do not blink an eye. যদি তুমি you do not blink an eye এত দূর অবধি লিখবে। তারপরটা দেখো, the poet never come out of the oak wood. True না false? False. According. When I came out of the oak wood back to human company. Back to human company. ঠিক আছে, when I came out of the oak wood back to human company. ঠিক আছে। বেশ, এইবার দেখো এসএকিউ কোশ্চেন, when did the poet come to his awake? কখন লেখক টু হিস অ্যাওয়েক করেছিল, অর্থাৎ দুবার ভয় পেয়েছিল বা দুবার আটকে উঠেছিল, কখন? The poet came twice awake when The poet came twice awake. The old woman opened up her little bag. When the old woman opened her little bag, the poet came to his awake. ঠিক আছে। What would happen to the poet if he failed to make the promise? যদি পোয়েট তার প্রমিস মেনটেন না করে, যদি ফেল করে প্রমিস তার রক্ষা করতে, তাহলে তার সঙ্গে কি হবে? If he failed to make the promise, the black oak bark would wrinkle over him and root him amongst the oaks. root him among the oaks. ঠিক আছে। বা তোমরা চাইলে where the poet were born but never grew, এটাও করতে পারো। যখন এটা করবে ইউ যেখানে আছে ওখানে দা পোয়েট করে দেবে। বেশ, হোয়াট ইজ ইট দ্যাট অল্টার দ্য পোয়েট? এটা কি হবে? এর মানে হচ্ছে হোয়াট ইজ দ্যাট কি অল্টার দ্য পোয়েট, কবিকে চেঞ্জ করেছিল। কি চেঞ্জ করেছিল কবিকে? The dream that the poet dreamed. The dream that the poet that altered the poet. দেখো মেয়েদের আমি বলবো সহজ করে লেখো, কোশ্চেন থেকে তুলে নিয়ে লেখার চেষ্টা করো, যতটা পারবে সহজ করে লিখবে। খুব সাদামাটা ভাষা, এমন নয় যে কঠিন ভাষা ব্যবহার করলে টিচাররা নাম্বার বেশি দেয় না। তোমাদের বলায় থেকে 15টা থেকে 20টা শব্দ এরকমের মধ্যে উত্তর দিতে হবে। তো যতটা পারবে সহজ করে লিখবে, কঠিন করে লিখলে বা কিছু আননোন ওয়ার্ড ইউজ করলে টিচার নাম্বার বেশি দেবে না। মেনলি তোমাদের ওই প্যাসেজ থেকে লিখতে হবে, সহজ করে লিখবে। বেশ, দেখো এই চ্যাপ্টার তোমাদের শেষ। নেক্সট দেখো কি রয়েছে, আওয়ার রানওয়ে কাইট। এটা শুরু করে দেবো। আচ্ছা, এই গোটা চ্যাপ্টারটা কোশ্চেন আনসারটা একবার দেখে নাও, কারো কোনো ডাউট আছে নাকি? আমি বারবার বলছি ডাউট থাকলে আমাকে জানাও, যদি কোনো রকম ডাউট হয় আমাকে বলো। এই গোটা চ্যাপ্টারটার কোশ্চেন আনসারটা দেখে নাও।